রাত্রে 11টা আননোন নাম্বার থেকে একটা ফোন আসলো। ফোনটা দেখে আমি ভয় পাইলাম, যেহেতু আমার মোবাইলে অত বেশি ফোন আসে না কখনো। তো ফোনটা রিসিভ করে বললাম, আসসালামু আলাইকুম। কে? বললো, আমি ম্যাডাম দৃষ্টি ড্রয়িংয়ে পাস করেছে, ওর সার্টিফিকেটটা আমি কালকে দিয়ে দিব। তো আমি খুশি হলাম, বললো যে আমাদেরকে কিছু খাওয়াতে হবে। যাই হোক, আমি আর কিছু বললাম না। সকালে ঘুম থেকে উঠে ম্যাডামদের জন্য করে একটু বিরিয়ানি পাকাই, 2টা ম্যাডামকে দিব, যেহেতু ওনারা দুইজন আমার মেয়েকে অনেক আদর করে। তো আমি মুরগির মাংস বের করে নিলাম, বের করে একবারে ধুয়ে চকচক করে নিলাম। এখন একটা পাতিলে মুরগির মাংস দিলাম, কাঁচামরিচ দিলাম, পেঁয়াজ কুচি দিব, আদা রসুন দিলাম, সবগুলো একসাথে মিক্স করে স্বাদ মতো লবণ দিয়ে দিব। জিরার গুঁড়ি ছোট একটা প্যাকেটের হাফ প্যাকেট দিয়ে দিব। তারপরে বিরিয়ানি মশলার হাফ প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে দিব দারচিনি, এলাচি, গরম মশলা, গরম মানে কালো এলাচ, এগুলো সব একসাথে দিয়ে সরষের তেল দিয়ে দিব। সয়াবিন তেল দিয়ে রান্না করবো না বিরিয়ানিটা, সরষের তেল দিয়ে ভালোভাবে ঝাঁকানাকা করে নেড়ে নিতে হবে, মানে গায়ে গায়ে সব মিক্স করে নিতে হবে। মিক্স করা শেষ হয়ে গেলে আমি একটু চুলাটা ধরিয়ে দেবো, দিয়ে দুধের প্যাকেট একটা আছে আমার, ওটা দিয়ে দেবো। দুধের প্যাকেট থাকলে দিলে মানে গ্যারান্টিটা ভালো আসে, আমার কেন জানি স্বাদ লাগে। এখন আমি দুধের প্যাকেটটা দিয়ে আবারও ভালোভাবে লাড়াচাড়া করব। ভালোভাবে লাড়াচাড়া করে সবগুলো মিক্স করে আমি লাল মরিচ আছে, লাল মরিচটা দিয়ে দেবো 1/2 টেবিল চামচ, যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি, বেশি জাল হলে আমি খেতে পারবো না। 1/2 টেবিল চামচ লাল মরিচ দিয়ে দেবো একটু হালকা কালার আসার জন্য। দিয়ে ভালোভাবে লাড়ানো শেষ, 4-5 বার আমার কষানো শেষ, ওটা আর আপনাদেরকে দেখালাম না। এই পাকা আলুটা দিয়ে দিলাম, আলুটা দিয়ে আবারও 2 বার কষানোর পর একটু পানি দিয়ে দিব, দিয়ে ঢাকনাটা দিয়ে রেখে দিব অনেকক্ষণ, ধরুন আপনার 10 মিনিট রেখে দিবে। এপাকে আমি চাউলটা ধুয়ে নিই, চাউলটা একটা পাত্রতে দেবো যেন উপরে সব পোকা পাকা সব চলে যায়। চাউলটা ধোয়া শেষ, এপাকে আমার মাংস একবারে আলু সব সিদ্ধ হয়ে গেছে, কালারটা অনেক সুন্দর এসেছে, সাদা সাদা কালার। এখন আমি চাউলটা ঢেলে দিব, দিয়ে আবারও লাড়াচাড়া করে আন্দাজ পরিমাণে পানি দিয়ে দিব, যে যার আন্দাজ পরিমাণে পানি দিয়ে দিবেন। তো দেওয়ার পরে আমি এগুলোকে আবারও লাড়াছাড়া করে একটা ঢাকনা দিয়ে ডেকে দিব দমে। 20 মিনিট পরে এখন আমি দম থেকে ওঠার পর দেখতে পাচ্ছেন চাউলগুলো আমার হাফ সিদ্ধ হয়ে গেছে, মাংসটা আমার তো ফুল সিদ্ধ হয়ে গেছে আগে। তারপর আবারও দমে রেখে দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার বিরিয়ানিটা খুব ঝরঝরে হয়েছে, অনেক 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 বেশি মজা হয়েছে এই বিরিয়ানিটা। ম্যাডামরা বললো যে মজা হয়েছে। আমি জানি অনেকে অনেক ভালো মন্দ রান্না করতে পারে, আমি যেভাবে পারি সেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো? আসসালামু আলাইকুম।